একটা মাহফিল ছিল চট্টগ্রামের ওই পাশে, সম্ভবত কক্সবাজারের দিকে, ওই দিকে বা চকরিয়ায় যাওয়ার পথে ঢাকা চিটাং ঢুকবো না, চিটাং না ঢুকে জিপিএসকে দেখলাম যে জ্যাম আছে, শহরের বাইরে দিয়া রাস্তা। ড্রাইভারকে বললাম বাইরে দিয়া ঢোকো। তারপরে ওখান দিয়ে দেখাচ্ছে বাইজিদ বোস্তামির কবর, জিপিএস দেখাচ্ছে সামনে বাইজিদ বোস্তামি। তখন ড্রাইভারকে বললাম যে বাইজিদ বোস্তামির ওখানে তো কোনোদিন যাই নাই, একটু দেখে যাই, হাতে সময় আছে। ওখানে গিয়ে দেখি কবরের সামনে একটা পুকুর, ওই পুকুরের পারে অনেক মানুষ দাঁড়ানো। তা আমিও একটু যেয়ে দাঁড়াইলাম। কি করে দেখি কারো হাতে বিস্কিট, কারো হাতে আপনার বন রুটি, পাউ রুটি, এক একজন এক একটা লইয়া কচ্ছপদেরকে ডাকতেছে, বাবা আসেন, বাবা খাইয়া যান। কারে বাবা ডাকতেছে? এক এক কচ্ছপ দেখছি ভাই, এত বড়, এত বড় বড়। একটা কচ্ছপ মাথা তোলা দিছে, একটা মহিলা হাঁটুর এভাবে, বুড়া মহিলা দেখলাম কাফত তুইলা মানে ফানিতে ডুব নামছে, নাইমা কচ্ছপের মাথায় হাত দিয়া এমন খুশি যে বাবা ওনার দিকে তাকাইছে। আহা, হিন্দুরা সবাই রে মা ডাকে, দুর্গারেও মা বলে, লক্ষ্মীরেও মা বলে, গরুরেও মা কয়, মা কয় না? তাহলে হিন্দুরা সবাই রে মা ডাকে। আর যারা আমাদের দেশে আলেম রূপী মুশরিক হয়েছে, ভণ্ডফিরের মুরিদ হয়েছে, তারা যারে তারে বাবা ডাকে, ঠিক কি না? ওই যে কচ্ছপের বাবা কইতাছে, কচ্ছপ নাকি বাপ। তারপরে আবার দেখে দেখে ভিতরে ঢুকলাম। বাইজিদ বোস্তামি রাহেমাহুল্লাহ, ওনাকে আমরা ভালোবাসি, ওনার প্রতি কোনো অশ্রদ্ধা নাই। বাইজিদ বোস্তামির নামে আমরা যা জানি খারাপ কিছু জানি না। শাহজালালকে আমরা ভালোবাসি, ঠিক কি না? শাহপরানকে আমরা ভালোবাসি, তবে তাদের কাছে আমরা কিছু হাত পেতে চাই না। আমরা চাইলে কার কাছে চাই? তো যাইয়া দেখি বাইজিদ বোস্তামি রাহমাহুল্লাহর কবরের পাশে গাছ আছে কয়েকটা, এগুলারে রশি বাইন্দা চিকন বানাইলিস, এক একটা মানে গাছ সিমট হয়ে গেছে, কিন্তু রশি ফুললা রয়েছে, শুধু রশি আর রশি। কারণ ওখানে রশি বানলে বাচ্চা হয়। বাচ্চা দেয়ার মালিক কি বাইজিদ বোস্তামি? কচ্ছপ? ওই গাছ চাইবেন কার কাছে? শোনেন, শিরিক করলে উপায় নাই। কাফেরা শিরিক এক জিনিস, কুফর মানি আল্লাহকে অস্বীকার করা নয়, কুফর মানে আল্লাহর ওয়াহদানিয়াতকে অস্বীকার করা। আর যারা আল্লাহকে অস্বীকার করে এটা আরেক দল, একটু পরে আসতেছি। আল্লাহ তাআলা বলেছেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম বানায়া দেয়। এখন জান্নাত যদি না থাকে তাহলে আরেকটা জায়গা আছে, ওয়া মাওয়াহুন নার, তাদের আবাসস্থল হবে আগুন। আগুন মানে কি? জাহান্নাম। তাহলে যারা জান্নাতে যাবে না তারা কোথায় যাবে? যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজদীপ্ত, উষ্ণ। শিরিক করা যাবে? শিরিক করা যাবে? আমার লেখা একটা বই আছে প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়, বাংলাদেশে চলমান 29 শিরিক আমি লিখেছি, 29টা লিখেছি। ইনশাআল্লাহ আজকেও পাবেন। এই বইগুলো আমার গাড়িতে আমি রাখি, এগুলো পড়লে মানুষ সতর্ক হয়, সচেতন হয়। শিরিক শেষ। একদল কাফের, এক জাহান্নামী হলো শিরিক, এবং যারা কুফর করে, শিরিক করে। আরে ভাই, পৃথিবীর আগুনে যদি কাউকে আঙ্গুল ঢুকাইতে বলা হয়, আপনি আঙ্গুল আগুনে ঢুকাইয়া কতক্ষণ রাখতে পারবেন? মোমবাতির আগুন হলো সবচেয়ে তাপ কম যুক্ত আগুন। মোমবাতির আগুনের সেলসিয়াস হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। কেরোসিনের আগুন যদি হয় সেটা 1300 থেকে 1350 ডিগ্রি সেলসিয়াস হয়। আর যখন কয়লার আগুন হয় সেলসিয়াস তাপমাত্রা আরও বাড়ে। আর যখন আপনি রড বানাবেন লোহা গলাইয়া, তখন রডের বানানো আগুনের তাপমাত্রা আরও বাড়ানো লাগে, সেটা 1500 ডিগ্রির বেশি হওয়া লাগবে, না হয় রড তৈরি করা যাবে না। 1558 ডিগ্রির কম বেশি। 1558 ডিগ্রির বেশি যদি হয় রড আরও নরম হয়, এক পর্যায়ে সেটা পানি হয়ে যাবে যদি তাপমাত্রা আরও বাড়ানো হয়। রড বানানোই যাবে না, গলে যাবে একবারে। দুনিয়ার আগুনের কথা বলছি। আপনি মোমবাতির আগুন মাত্র 1000 ডিগ্রি সেলসিয়াস, এর ভিতরে হাত দিয়ে আপনি রাখতে পারবেন না। 2-4-5 সেকেন্ডে দেখবেন যে আঙ্গুল পুড়ে গেছে।
আর যে আগুনে রড পোড়ানো হয় সে আগুনে তো আপনি দিতেই পারবেন না আঙ্গুল। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আর জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি দগ্ধকারী। قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزء من نار جهنم। নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় জাহান্নামের আগুনের উষ্ণতা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। এজন্যই তো যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা পর্যন্ত বলবে, আরে এখানে আইলা কেন, এখানে কেন আসছো? তারাও আফসোস করে বলবে, আরে এই লোকগুলো এখানে আইলো কেন? জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। কোরআনের আয়াত এটা। জাহান্নামের দারোগারা আপনাকে আমাকে বলবে, নাউযুবিল্লাহ, যারা জাহান্নামী তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার মানি জাহান্নাম। তোমাকে কোন আমল জাহান্নাম পর্যন্ত নিয়ে আসলো? এমন আমল কেন করলা যে আমল করলে আল্লাহ জাহান্নামে পাঠায়? কেন তুমি এমন আমল করেছো? এখানে থাকার জায়গা না, এখানে কেউ থাকতে পারে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে কেউ বাঁচতে পারে না। তবে আবার জাহান্নামে এমন এক জায়গা যেখানে মৃত্যু নাই। মরতে পারলে তো ভালো ছিল, যে মরে গেলাম শেষ। এখানে বাঁচার জায়গা না, তবে এখানে কেউ মরেও না। কি মুসিবত বলেন তো, বাঁচাও যাবে না, মৃত্যু হবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাই, বলেন আমিন। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক কিনা? এখন জান্নাতে যেতে হলে কিছু কাজ আছে, ওই কাজগুলো না করলে মানুষ জাহান্নামে যাওয়া লাগে। আপনি না চাইলেও আপনার জোর কইরা ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আমার প্রিয় বন্ধু, তামাম দুনিয়ার মানুষ আজকে আছে প্রায় 800 কোটি। কম হতে পারে, বেশি হতে পারে। এই 800 কোটি মানুষ, তারা দুটি রাস্তায় অলরেডি ঢুকে গেছে। যেহেতু তৃতীয় কোনো রাস্তা নাই, আমরা সবগুলো মানুষ ওই 2 রাস্তার পথিক। এই মানুষগুলো 4 দলে বিভক্ত হয়। 3 দল জাহান্নামী, শুধু একটা দল জান্নাতি। ওই যে আমরা জান্নাতে যেতে চাই, কিছুক্ষণ আগে বলছি, যদি জান্নাতে যেতে চান আপনি এক দলে যোগ দিতে হবে। দল করি না, এটা কওয়া যাবে না। আবার দল আছে 4টা, তার মাঝে 3টা আবার ওই দলে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে জান্নাতি দল কয়টা? কথা বলেন না কেন, কয়টা? হ্যাঁ, আমরা যে যে দলে থাকি না কেন, মরার পরে কিন্তু কবরে দেওয়ার সময় দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। এই ফেনী এলাকায় দোয়া আসেনি? এটা ফেনী না নোয়াখালী? নোয়াখালী, আসল জায়গায়। বিভাগ চাইতেছেন, পাইছেন নি? ও আল্লাহ, নাই অনুভব, আশায় আছে। নোয়াখালী বাংলাদেশে একটা বুদ্ধির জন্য সেরা জায়গা। যে জেলার মানুষ বুদ্ধিজীবী, বুদ্ধিওয়ালা, এটা নিয়ে বাংলাদেশের কারো কনফিউশন নাই। এজন্য আপনারা মানুষের বুদ্ধি হাওলাত দেন। আরও একটা ভালো খবর নোয়াখালীর জন্য আছে, সেটা হচ্ছে এটা আলেমদের দেশ। সুবহানাল্লাহ পড়েন। আমার ওস্তাদদের মাঝে অনেকে নোয়াখালীর, যারা আমাদেরকে পড়িয়েছে, শিখিয়েছে। এবং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে, এমন কিছু প্রত্যন্ত অঞ্চল, দিনাজপুর একবার গিয়ে দেখি, শহর থেকে অনেক ভিতরে, সেখানে এক ফাজিল মাদ্রাসার ময়দানে মাহফিল। সেখানে গিয়ে আমি বললাম যে, বাবা, একবারে গ্রামে এত সুন্দর মাদ্রাসা কে বানাইলো? বললো, একজন হুজুর, বাড়ি ছিল নোয়াখালী। তা আমি বললাম যে, কত আগে? বললো, হুজুর, অনেক আগে, সে তো 50-60 বছর আগের মাদ্রাসা। তা আমি বললাম, নোয়াখালী আইলো কেমনে? আনে কারণ তখন তো যমুনা ব্রিজ হয় নাই, দাউদকান্দি ব্রিজ হয় নাই, মেঘনা ব্রিজ হয় নাই,
যেখানে আমরা যারা, আমার বাড়ি কুমিল্লা, তো আমরাও যখন দাউদকান্দি পার হইয়া মেঘনা পার হইয়া ঢাকা যাইতাম, আমরাও কিন্তু ফতে যায় বয়ে থাকা লাগতো, লঞ্চের লাগিয়া না, ওই যে ফেরির লেগে বয়ে থাকা লাগতো, একদিন লেগে যেত আসা যাওয়া। আর যারা যমুনা ব্রিজ হয় নাই যখন, তখন তো বগুড়া গেলে ওই ফেরির জন্য একদিন বয়ে থাকা লাগতো। আর এই লোক দিনাজপুর গেল কেমনে? শুধু দিনাজপুর না, সিলেট সহ সারা বাংলাদেশে এই নোয়াখালীর আলেমরা ইসলামের প্রচার করেছে। আপনারা গর্ববোধ করেন। এই জন্য আমরা বলবো, নোয়াখালী ইসলামী বিপ্লব যখন হবে, এই বিপ্লব নোয়াখালী থেকে শুরু হওয়া লাগবে। কারণ যেহেতু ইসলামের মূল জায়গা এটা, এখান থেকে তামাম বাংলাদেশ ইসলাম পৌঁছেছে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম যে দল কিন্তু জান্নাতি একটা। নোয়াখালী তো দোয়াটা আছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত শব্দের অর্থই হলো দল। আমরা বলি, তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। জান্নাতে যেতে হলে 4 দল মানুষ, এক দলই জান্নাতি, নবীজির দল, রাসূলের দল। উম্মত 73 দল হবে। আরেকটা হাদিসে পাওয়া যায়, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। নবীজি বলছেন, আমার উম্মতগুলো 73 দল হবে, তার মাঝে 72 দল জাহান্নামে যাবে। জান্নাতি মাত্র কয় দল? তামাম দুনিয়ার মানুষ 4 ভাগে ভাগ হয়েছে, আমি দেখাবো ভাগগুলা কি। আর একটা দল জান্নাতি, রাসূল বলছে এক দল জান্নাতি। উম্মতের মাঝে চিন্তার ভিন্নতার কারণে 73 দল হবে। আর দুনিয়ার সব মানুষ উম্মত ছাড়া, সবাই তো রাসূলুল্লাহর উম্মত না। যারা খ্রিস্টান, তারা কি নবী মুহাম্মদের উম্মত দাবি করে? তারা তো ঈসা নবীর উম্মত। তামাম পৃথিবীর মানুষের মাঝে কি তারা নাই? তারা সহ মিলে 3 দল হয়েছে, আবার কমে আসছে। তাহলে আমরা এই 3 দলের ভিতরে ঢুকবো না, যে 3 দল জাহান্নামে যাবে। এক দল হচ্ছে কাফের, যারা আল্লাহর একত্ববাদ অস্বীকার করে। তাদেরকে আবার মুশরিকও বলা হয়। কি বলা হয়? অর্থাৎ তারা বহুত্ববাদে বিশ্বাসী। আল্লাহ নাই এটা বলে না, তারা বলে আল্লাহ আছে। হয়তো আল্লাহকে তারা আমাদের মতো আরবিতে বলে না, ইংরেজিতে বলে গড। তারা আবার বাংলায় তারা বলে ভগবান, কেউ বলে ঈশ্বর। তবে তারা বিশ্বাস করে যে একজন স্রষ্টা, সৃষ্টিকর্তা আছে। আমেরিকার ডলারের মাঝে লেখা আছে উই ট্রাস্ট অন গড। আমেরিকার যে কাগজের টাকা আছে না, টাকার মাঝে লেখা আছে উই ট্রাস্ট অন গড। বাংলা অর্থ হলো আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী, ট্রাস্ট করি, বিশ্বাস করি। একদল লোক সৃষ্টিকর্তাকে মানার পরেও তারা মুশরিক, কাফের। যেমন মক্কার লোকেরা, তারা কিন্তু আল্লাহ যে আছে এটা জানতো, এরপরও উনার সাথে শরীক করতো লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াসাব, নায়েলা, বিভিন্ন মূর্তির পূজা করত। কাবা শরীফের ভিতরে আর বাহিরে তারা মূর্তি রাখছে 360টা। কয়টা? 360। আমাদের দেশে যারা হিন্দু আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন আকাশ জমিন কে বানাইছে, তারাও বলবে যে ভগবান বানাইছে, ঈশ্বরে বানাইছে। এবং ঝগড়া লাগলে এক হিন্দু আরেক হিন্দুরে কিন্তু বদদোয়া দেয়, এই আকাশওয়ালা দেখতেছে, তুই করতেছ। আসমানে একজন আছে। এই জন্য আপনারা দেখবেন যে হিন্দুদের মন্দিরে দুর্গার দেবী আছে, দুর্গার মূর্তি আছে, দুর্গা দেবীর মূর্তি, সরস্বতীর আছে, কৃষ্ণের আছে, লোকনাথের আছে, কিন্তু ঈশ্বরের কোনো মূর্তি আছে? আমি দেখিনি ঈশ্বরের মূর্তি। ওরা বলে ঈশ্বরকে দেখা যায় না, তো এজন্য ওনার মূর্তি বানানো যায় না। মক্কার লোকদেরকে, হে নবী আপনি প্রশ্ন করুন, লা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। ও প্রিয় নবী, যদি আপনি প্রশ্ন করেন মক্কার লোকদেরকে আকাশ এবং জমিন কে বানিয়েছে, তারাও বলবে আল্লাহ, তারাও আল্লাহকে জানে। কিন্তু সমস্যা হলো আল্লাহর সাথে অন্যকে শরীক করে। হিন্দুরা ঈশ্বরকে জানে, ভগবানকে জানে, কিন্তু তারা আবার দুর্গাকে আল্লাহর সাথে কি করে? শরীক করে। তারা বলে যে ঈশ্বর তো আছেই,
তবে শিক্ষাটা উনি সরস্বতী দেবীকে দিয়া দিছে। শিক্ষা বিভাগ সরস্বতী দেখে, শিক্ষার আগে সরস্বতী দেবীর পূজা করে, বলে মা সরস্বতী আমাদেরকে বিদ্যা দাও, নাউজুবিল্লাহ পড়েন। তারা আবার ব্যবসা বাণিজ্য টাকা পয়সার জন্য তারা লক্ষ্মী দেবীর পূজা করে। বাংলাদেশেও কিন্তু যখন কোনো মেয়ে ভালো হয় তখন কিন্তু শ্বশুর শাশুড়িও বলে আমাদের বউটা বড়ই লক্ষ্মী, এমন কথা বাংলাদেশে আসেনি? হ্যাঁ। আর যখন লসে পড়ে তাহলে কয় কি, বিয়ার পর থেকেই লস শুরু, এই বউটা একটা অলক্ষ্মী। ওরা কয় যে টাকা পয়সার দায়িত্বটা ঈশ্বরের লক্ষ্মী দেবীরই দিছে, এজন্য আমরা টাকা পয়সার জন্য লক্ষ্মীর পূজা করি। ধান গম পাট শস্য কণা এগুলোর দায়িত্ব দেয়া হয়েছে দুর্গা দেবীকে। এজন্য তারা বলে দুর্গা দেবী যখন স্বর্গ থেকে গজে চড়ে মরতে নামে, গজ মানে হলো হাতি, এটা দুর্গা দেবীর একটা বাহন। যখন স্বর্গ থেকে দুর্গা দেবী গজে চড়ে মরতে নামে তখন ধান বেশি হয়, নাউজুবিল্লাহ পড়েন। এজন্য তারা কৃষকেরা দুর্গার পূজা করে, তারা দুর্গার কাছে চায় শস্য কণা। অথচ ভগবান আছে বলে, কিন্তু এক একজনের কাছে চায়। তারা ভগবানের সাথে, রবের সাথে, ঈশ্বরের সাথে, আল্লাহর সাথে অন্যকে শরীক বানাইলো। তাই ভগবান আছে জানার পরেও তারা মুমিন না মুশরিক? এবার আপনার আওয়াজ দিয়ে বলুন তো, আমরা ইলম চাই কার কাছে? রব্বি জিদনি। আমরা রিজিক চাই কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। লক্ষ্য করে দেখুন, আমরা মুমিন যারা, আমরা সব কিছু একজনের কাছে চাই এবং আমরা সবাই বিশ্বাস করি সব কিছুর মালিককে। দুনিয়ার মানুষ চার ভাগে বিভক্ত। একদল হচ্ছে কাফের মুশরিক, আর যারা মুশরিক হয়, আল্লাহর সাথে অন্যকে শরীক করে, আল্লাহর ওয়াহদানিয়াত অস্বীকার করে, তাদের জন্য জান্নাত হারাম। কি হারাম? তারা সবগুলো কোথায় যাবে? একদল চিনলেন, মুশরিক হলে কোথায় যাওয়া লাগবে? তাহলে শিরিক করা যাবে না। যে শিরিক করে তাকে কি বলে? মুশরিক বলে। গত বছর একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমাদের চট্টগ্রামে পরীক্ষার আগে, সম্ভবত এসএসসি পরীক্ষার আগে, কয়েকটা ছেলে দোয়ার জন্য হুজুরের কাছে গেছে। হুজুর ওই ছেলে কয়টারে লইয়া মাজারে গেছে। এই রে পাবলিকের জ্বালায় অস্থির, কওয়ার আগে কইয়া লাইতেছে। তাহলে বিষয়টা আপনাদের জানা, ভাইরাল ভিডিও তো। হুজুর মাজারে যায় বলছে, বাজান পোলাপানগুলোর পরীক্ষা আপনার কাছে আনছি, একটু পাস করাইয়া দিয়ে। আপনি চিন্তার ভিন্নতা দেখেন। ওরা এলেমের জন্য, ওদের বিদ্যার জন্য ওরা সরস্বতীর কাছে যায়, আর মোমেনরা বলে রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তোমার কাছে আমরা এলেম চাই। আর ওই হুজুর পোলাপানকে নিয়ে মাজারে গেছে। তাহলে মক্কার মুশরিক আর এই জাতীয় হুজুরের মাঝে কোনো পার্থক্য নাই। শিরক করলে শেষ, সব শেষ। আমরা আপনাদেরকে সবসময় একটা কথাই বলি, প্রসঙ্গ আসলে বলি, যদি কিছু চাও কার কাছে চাও? সন্তান চাইবেন কার কাছে? অসুস্থ হইলে সুস্থতা চাইবেন কার কাছে? রিজিকের কমতি হলে রিজিক চাইবেন কার কাছে? নবীজি শিখিয়েছেন, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। প্রিয় নবী বলেন, চাইলে আল্লাহর কাছে চাও, তিনি দেয়ার মালিক। কিন্তু আমার দেশে আরেক হুজুর আইসা হেলিকপ্টারে করো নাকি মাঝে মাঝে ওয়াজ করতে আসে। উনি বলতেছেন আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া। এখন রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এখন একজন কয়, ও বাবা ফোলাপা নেইছে, ফাঁস করাইয়া দিয়েন। এটা তো হুজুর নাকি? আরো এত বড় চেয়ার আলা হুজুর, চেয়ার আরো বড় হুজুরের। ওই হুজুরের চেয়ারের মাঝে নাম সহ লেখা আছে অমুক দরবার শরীফ, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, অত শিরিক করছে, ঠিক কিনা? আর আরেক হুজুর বলছে খাজা বাবার কাছে যাও, আল্লাহর ধন নাকি রাসূলরে দিয়ে দিচ্ছে। তো আল্লাহর কাছে চাইবেন কি? ধন তো রাসূলের হাতে। আবার রাসূলের কাছেও চাইয়া লাভ নাই, এটা এখন কার কাছে? খাজা বাবার কাছে চলে গেছে। আহারে দোস্ত,
এই জাতীয় আলেমদের বিভ্রান্তির কারণে সরাসরি মরা পীরের কাছে ছেলে মেয়ে চায়, এমন কিছু লোক আছে না নাই?